সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকের সানডে স্পেশাল ব্লগটা অনেকই স্পেশাল হতে যাচ্ছে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমি ঘুম থেকে উঠে গেট খুলেছি, গেট খুলে দেখছি রাস্তায় কোনো লোকজন কেউ নেই, রাস্তা পুরো খালি। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপরে এসেছি ফুল নেওয়ার জন্য। পুজো তো দিতে হবে, তাই এসেছি ফুল পারবো। এসেছি কি গাছে ফুলই নেই, সব ঝড় বৃষ্টি তুফান একটু হচ্ছে, ফুল সব ঝরে পড়ে গেছে, গাছে পাতা শুদ্ধ পড়ে গেছে, নিচ পুরো দেখুন ভরে গেছে ফুলে, কিন্তু গাছে ফুল নেই। তারপর ভাবলাম না, ফুল দিয়ে একটু সাজুগুজু করে নেই সকাল সকাল। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা, তখন রৌদ্র উঠেনি। আর এই যে ফুল দিয়ে সাজছিলাম, পূজা ক্যামেরা করছিল, তারপরে বলছিলাম যে তুমিও একটু সাজো। তারপরে ওকেও দুটো ফুল দিলাম, দিয়ে বললাম তুমিও লাগাও। তারপরে আমরা ফুল তুললাম, একটু হাঁটাহাঁটি করলাম। স্টাইল স্টাইল ঘুম থেকে উঠে স্টাইল করা শুরু। বন্ধুরা, সবাই জানো যে 21 তারিখে রোববার দিন আমাদের সবার মামা আর অমিত শাহজি শিলচরে আসছেন। তো ওদেরকে দেখার জন্য আজকে আর রান্না বান্না বেশি করিনি, শর্টকাটে রান্না করেছি জলদি জলদি, না হলে তো আবার লেট হয়ে যায়। মাছ আনা ছিল আর মাছের ডিম ছিল, ওইগুলি ঝটপট করে শর্টকাটে রান্না করে নিয়েছি। আর রান্না করার ফাঁকে ফাঁকে ওই দেখো দুষ্টুটা কী করছে। ও গিয়েছে আর্ট স্কুলে, আর্ট স্কুল থেকে আসার পরেই ওর শুরু হয়ে গেছে। একদিকে কারেন্ট নাই, কি ঝড় তুফান, কারেন্ট থাকে না, জল আসে না। তার উপর দিয়ে ওকে বলেছি যে না, আজকে একদমই জল ফেলবি না, জল নেই। তারপরেও ও দেখো কি করছে, শুধু জল দিয়েই খেলা। সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, শুধু দুধ খেয়ে গিয়েছিল। তারপরে বললাম যে কিছু একটা খাও, ওকে দই দিয়েছি খাওয়ার জন্য, আমাকে দেখাচ্ছে খাচ্ছে, কিন্তু খায়নি, এই যে রেখে চলে গেছে। তারপর বললাম যে এগুলি কি, বললো না খাবে না। তারপরে কাঁঠাল এনেছিল, এখনও কাঁঠালের সিজন আসেনি পুরোপুরি, তারপরেও বাজারে প্রায় সময় ভালো ভালো কাঁঠাল পাওয়া যায়। তো এই দেখুন, খুব ভালো একটা কাঁঠাল, খুব সুন্দর স্মেল আসছিল, বোঝা যাচ্ছিল যে না খুবই টেস্টি হবে, আর সত্যি খুব ভালো ছিল। তারপর কাঁঠাল কেউ বেশি খায় না, আমি আর আমার ছেলের জন্য একটু নিয়েছি। তো ওকে নিয়ে বসে আমিও খেলাম, আমারও খুব ভালো লাগে আর ও ভালো পায়। দুজনে বসে কাঁঠাল খেলাম, এই যে দেখুন পুরো ফিনিশ করে দিয়েছি। তারপর এদিক দিয়ে বাইরের দিকে দেখছিলাম যে বৃষ্টি আসছে কিনা, বৃষ্টি আসছে কিনা। বলছিলাম যে আজকের দিনটা বৃষ্টি না আসলে তো আর উপায় নেই, বেরোতে পারবো না। তাই বলছিলাম যে না, বৃষ্টিটা আসুক না, বৃষ্টি আসলেই তো আর কি করা যাবে, ঘরে বসে বসে আফসোস করতে হবে। আর এদিক দিয়ে দেখুন, তারপর দিকে আমি তাড়াতাড়ি করে ভাত টাত বেড়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তারপর রেডি হয়ে বেরোবো, না হলে তো আবার লেট হয়ে যাবে। একটু তাড়াতাড়ি না গেলে তো রাস্তা সব দিক দিয়ে বন্ধ থাকবে, গিয়ে পৌঁছতে পারবো না, অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, তাই আর কি। তারপর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিছু পরিচিত লোক ছিল, তো ওদের সাথে গল্প টল্প করে তারপর আমরা চলে গেলাম। এই যে দেখুন,
বন্ধুরা কত ভিড়, আর এত ভিড়ের মধ্যে আর কতক্ষণ থাকা যায়। রোড শো শেষ হয়ে গেছিল আর ওরাও চলে গেছিল, তারপরে আমরাও ঘরে চলে আসলাম। অন্ধকার করে বৃষ্টি আসছিল, জলদি জলদি করে ঘরে চলে আসলাম। আর ঘরে এসে তারপর সবাই বলেছিল যে আজকের ভাত খাবো না, তাই চা বানিয়েছি। এই হচ্ছে রাতের খাবার। চারিদিকে ঝড় তুফান শিলাবৃষ্টি হচ্ছে, তাই সবাই সেফ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে ফলো করে দিও। টাটা বাই বাই।